স্বাগত। শুরু করছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ, একটা রেসিপিও বলতে পারো। তো কয়েকদিন থেকে ভাবছি খাবো খাওয়া হচ্ছে না। তো আজকে করবো তোমার হচ্ছে চিকেন মোমো, তার সঙ্গে স্যুপও করবো, আর স্পেশাল যে স্পাইসি চাটনি সেটাও করবো টমেটো। তো সব কিছুই করবো একে একে। তো প্রথমে দেখো আমি চিকেনটা কিমা করে নিয়েছি, আমি বাড়িতেই করেছি। তোমরা চাইলে তোমরা মানে দোকানে করে নিতে পারো, দোকানে ভালো হয় করাটা। এটা তোমার চিকেন কিমা করে নিয়েছি, আর এটাতে কিছু চিকেন আছে, এটা তোমার স্যুপ করবো তাই। ওই জন্য একটা কাটিনি। আর এটাকে তখন করে নিয়ে ভিনেগার নিয়ে নিচ্ছি, ভিনেগার লাগবে আমার, সয়া সস লাগবে, আর এটাতে তোমার আছে গোলমরিচের গুঁড়ো, এটাও লাগবে আমার। আর এদিকে দেখো পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, প্রায় চিকেনের মতো মানে সমান সমানই। তো জন্য পেঁয়াজটা দেখো এক বাটি কুচি করে নিয়েছি আমি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, আর এই যে চাটনিটা করবো বললাম স্পেশাল চাটনি, সেই চাটনিটাই দেবো। টমেটো আর এটা মানে গোটা রসুন লাগবে, আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। তো এবার প্রথমে আমি চিকেনটাকে মেখে প্রায় 8 ঘন্টা ভিজে রেখে দেবো। তারপরে ময়দাটা মাখবো, ময়দাটা যেমন সাধারণ মাখা হয় সেভাবে মেখে নেবো, শুধু একটু শক্ত করে মাখবো, মানে খুব নরম করবো না, তাহলে তুমি যখন মোমোর শেপটা দেবো তখন তা দেওয়া হবে না। ওই জন্য একটু শক্ত করে মানে ময়দাটা মেখে নেবো, যেমন মাখি আমার ন্যাচারালি ময়দা আমরা সেভাবে মেখে নেবো। আর এটা মাখাবো, দিয়ে মেখে রেখে দেবো দুটোই একসঙ্গে 8 ঘন্টা দুটোই পরে। তারপরে আমি তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আমার। এখন এটাকে এক এক করে মেখে নেবো। প্রথমে গাজর দিয়ে দেবো, তারপরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছি পেঁয়াজ দিয়ে দেবো, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো দেবো, ভিনিগার, সয়া সস দিচ্ছি, আর দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু সুন্দর করে মেখে নেব। এবার সুন্দর করে এটাকে মেখে নেব। যা গন্ধ বেরিয়েছে না, গন্ধতেই ভালো লাগছে। বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে আমার। এরপর যে ময়দাটা মাখবো, ময়দাটা মেখে নেব, তারপরে স্যুপটা রান্না করে নেবো। আগে ময়দাটা মেখে নিই। এটা দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে দেবো লবণ, আর দেবো একটু সাদা তেল, ময়দা। এবার অল্প অল্প জল দিয়ে মাখবো, খুব বেশি ময়াম দেওয়ার প্রয়োজন নেই এটাতে, মেখে নিলেই হয়ে যাবে। একবারে বেশি জল দেবো না, এমনি ময়দা যে মাখি তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি দেখো এরকম করে, একটা চাটনি করবো তার জন্য। তো প্রথমে টমেটোগুলোকে দিয়ে দেবো এইভাবে, হালকা একটু সেঁকে নেবো, দিয়ে চাটনিটা করবো। একটু রসুন দিয়ে দিচ্ছি, আর এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো। বেশি ঝাল করবো না, ছেলে খাবে চাটনিটা, যেন ঝাল করবো না বেশি। হালকা একটু নেড়ে নেবো, সেঁকে নেবো, তারপর একটা মিক্সিতে পেস্ট করে নেবো। এটাকে উল্টে দেবো, একটু হালকা উল্টিটাও সেঁকে নেবো। এদিকটা একটু সেঁকে নেবো, দিয়ে পেস্ট করে নেবো। দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি, এটা লাগিয়ে দেবো, লাগিয়ে এটা পেস্ট করে নেবো। সুইচ অন করে দিয়েছি, এবার এটা চালিয়ে দেবো। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার চাটনিটা করবো। তেল দিয়েছি, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবারে চাটনিটা করে রেখেছিলাম, এটা ঢেলে দেবো। দিব একটু লবণ,
চিনি দেবো। কড়াই একদম অল্প সাদা তেল দিয়েছি। এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি আর কটা গোলমরিচ দিয়ে দেবো। বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হোক ততক্ষণ আমি কটা মোমো বানিয়ে নিই। তো বন্ধুরা ওদিকে তো স্যুপ হচ্ছে, তো এদিকে দেখো ময়দার লেচিটা কেটে নিচ্ছি। ময়দাটা মাখা আমার খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে। তোমার দাদাভাই একটু আমাকে হেল্প করবে, ও মোমোগুলো বানিয়ে দিবে আর আমি লেচিগুলো কেটে দিলাম ওকে। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, চিকেন দেখলাম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আবার অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিতে হয় না, স্যুপে বেশি তেল লাগে না, অল্প তেলই হয়। এই স্যুপটা কিন্তু তোমরা বন্ধুরা এমনিও খেতে পারো মোমো ছাড়াও। তো প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো আদা কুচি, তারপর দেখো কেটে রেখেছি বিনস দিয়ে দেবো, গাজর, বাঁধাকপিগুলো আমি অন্য কষিয়ে নিয়েছি। বাঁধাকপি দেখো সবজিগুলো খুব বেশি একটা ভাজার দরকার নাই, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। এবার যে স্যুপ করেছিলাম স্যুপটা আমি ঢেলে দেবো ছেঁকে। এবার এর মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা যেই ফুটে উঠেছে আর ফেনা ফেনা হয়েছে, এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে। এই ফেনাগুলো থাকলে হবে না। তো এবার দিয়ে দেবো একটু সয়া সস, দিয়ে দেবো ভিনিগার, দিব স্বাদ মতো লবণ। লবণটা অল্প দিতে হবে কারণ যেহেতু সস দিয়েছি। গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম দিয়ে দিলাম। চিকেনগুলো টুকরো টুকরো করে নিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। দাদাভাই বানাচ্ছে। তো বন্ধুরা দেখো আমার কাছে এই ফুটো গামলাটাই আছে, তো এটাতে আমি করব, এটা সবগুলো ভাপে দিব আর কি। তার জন্য দেখো একটু সাদা তেল মাখিয়ে নিলাম, এবার পরপর সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা আমার এই মোমোর শেপ দেখে কিন্তু কেউ হাসবে না, কারণ এটা তোমার দাদাভাই করেছে আর আমার ছেলে করেছে, তো আমরা আমাদের পছন্দ মতন শেপ দিয়েছি। তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে তোমরা তোমাদের পছন্দ মতন তোমরা শেপ দিও। তো দেখো অনেকটা কুলি পিঠের মতন হয়ে গেছে, দুই একটা আমিও করেছি। তো যাই হোক আমাদের মানে সবারই করা, ছেলেও করেছে, ও করতে চাইছে জন্য ওকেও মানা করিনি যে ও শিখুক। তো সেই কারণে তোমরা কেউ দেখে কিন্তু প্লিজ হেসো না। তো দেখো এদিকে জল তো ফুটে গেছে, এবার দেখো এগুলো প্রথমে অল্প কয়েকটা দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। আর যে ফাঁকা জায়গাটা আছে তার জন্য আমি একটা ভেজা গামছা নিয়ে নিয়েছি, সেটা চারদিকটা মুড়িয়ে নিচ্ছি। তো তারপর এখন প্রায় 15 মিনিট হতে দেব। 15 মিনিটের পর তারপরে আবার দেখব যে এটা কেমন হয়েছে। অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এইভাবে আমি এটাকে লক করে দিলাম। এবার আর যে ভেতরে যে বাষ্পটা সেটা আর বেরোচ্ছে না বাইরে, সেটা দেখে নিলাম। এবার থাক এটা। আর গ্যাসটা কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই সিমে করে দেবে,
কারণ বেশি হাই দিবে না। এই সময় সিমে রেখেই তোমরা 10 থেকে 15 মিনিট এটাকে ভাপিয়ে নেবে, তারপর খুলে দেখবে। দেখো ছেলেও বানাচ্ছে। পুরোই পার্সেন্টেজ হয় না, কেমন হয়েছে? একসাথে পড়ে গেল। ভালো একটা পার্টি বলে দিতে কি আবার আটকে দিল। এবার দেখবো কেমন হলো। হ্যাঁ বন্ধুরা, খেতে আরম্ভ করে দিয়েছি হওয়ার সাথে সাথে। দেখো দাদা ভাই খাচ্ছে, ওই দেখো। আরে ভালো হবে না। হুম তো বন্ধুরা দেখো, স্যুপ করে নিয়েছি। স্যুপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সুন্দর যেহেতু গোলমরিচ দিয়েছি, একটা সুন্দর স্মেলও মানে বেরোচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু বন্ধুরা খুব টেস্টি হয়েছে আর খুব হেলদি। তোমরা বাড়িতে এমনি মানে মোমো ছাড়াও স্যুপ করেও ট্রাই করতে পারো। বন্ধুরা হেভি লাগছে খেতে, সেই সেই। দেখেছো ভিতরে স্টাফিংটা কি সুন্দর হয়েছে, দেখো। স্টাফিংটা বাম্পার আছে। বন্ধুরা হেভি লাগছে কিন্তু মোমো খেতে। তোমরা কিন্তু বাড়িতে এরকম করে অবশ্যই করতে পারো। আর দোকানে মানে কিনতে গেলে অনেকটা পয়সা লেগে যায়, এখন 60 টাকা করে নেয় 1 প্লেট, 6টা দেয়। আর এটা তোমার বাড়িতে করলে পেট ভরে খেতে পারবে। আমরা যখন বাড়িতে করেছি পেট ভরে খাচ্ছি। রাত্রে আজকে আমাদের এটাই মানে ডিনার। ভাত আছে অনেক, তরকারি আছে, তো মনে হচ্ছে এটা খেলেই পেট ভরে যাবে। অনেক পাটা খেলাম, প্রায় 5-6টা খেয়ে ফেলেছি। তো খেতে কিন্তু বন্ধুরা হেভি টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। চাটনিটা খুব সুন্দর হয়েছে, স্যুপটা খুব ভালো হয়েছে। আর চিকেন মোমো তো কোনো কথা হবে না, হেভি হয়েছে, তার কিছু বলার নেই। তোমরা বাড়িতে বারবার করে বলছি ট্রাই করো, ট্রাই করে অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন হলো তোমাদেরটা। আমারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এই নিয়ে এর আগে একবার করেছিলাম, আর এই বন্ধুবার হলো করা আমার। তো ছোট থেকে বড় সবাই খুব ভালো খাবে। যেমন আমার ছেলে খুব ভালো খেয়েছে, আর বড় আমার ভাই ও খুব ভালো খাচ্ছে। কিন্তু ঝাল লেগে গেছে বাইরে একটা চাটনির জন্য। আজকের ভিডিওটা এটুকু ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তোমাদেরকে অবশ্যই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা তোমরা কমেন্টে জানিও। তোমার দাদা ভাই নিয়ে এসেছে আজকে এত বড় বড় লঙ্কা। তোমরা এর আগে দেখেছো? আমি তো এর আগে দেখিনি। ক্যাপসিকামের মতনই কি বড় বড়, দেখো। এগুলো বেশ চপ করলে ভালো লাগবে খেতে, মানে বেগনির মতন বেসনে চুবিয়ে পকোড়া। আর নিয়ে এসছে দেখো মান কচু, কত বড় মান কচু। তো আজকে আমাদের সবজি নিয়ে এসছে, অনেক সবজি ছিল না, বিনস ছিল না, গাজর ছিল না, সেটাও তোমার দাদা ভাই নিয়ে এসছে। তো সবাই খুব ভালো থেকো, দেখতে থেকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, আর পেট ভরে মোমো খেও। ওকে, গুড নাইট, টাটা।